আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল জলিল, সহকারী শিক্ষক, নতুন গ্রাম মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর, যশোর। আমি আজ তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন থেকে সমযোজী বন্ধন আলোচনা করব। গত ক্লাসে আলোচনা করেছিলাম আয়নিক বন্ধন নিয়ে। আজ আমি তোমাদের সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। তো সমযোজী বন্ধন কাকে বলে? সমযোজী বন্ধন হচ্ছে দুটি অধাতব পরমাণুর মধ্যে পারস্পরিক ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটা হচ্ছে সমযোজী বন্ধন। তোমরা অবশ্য শোনো, দুটি অধাতব পরমাণুর মধ্যে পরস্পর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটাই হচ্ছে সমযোজী বন্ধন। তো আমরা আজকে উদাহরণ হিসেবে নেব হাইড্রোজেন, অক্সিজেন এবং পানি। তো ঠিক আছে, আমরা দেখে আসি কিভাবে তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো হাইড্রোজেনের ইলেকট্রন একটি, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 1। তাহলে হাইড্রোজেন অণু গঠন করতে হলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা পাই যে তার দুটি ইলেকট্রন আছে, অর্থাৎ শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন আছে। তাহলে হাইড্রোজেন অণু গঠন করতে হলে কি করতে হবে? তার আরেকটি ইলেকট্রনের দরকার। তো আমরা দেখি কিভাবে হাইড্রোজেন গঠন করে। দেখো, হাইড্রোজেন এইচ পরমাণু দিলাম, এর ইলেকট্রন আছে কয়টি? আমরা জানি 1s1, একটি আছে। তা দুটি হাইড্রোজেনের আমরা করবো আরেকটি হাইড্রোজেন দিলি, তাহলে আমরা তার একই পাবো s1s পাবো আমরা। তাহলে 1s টু দি পাওয়ার 1 একটি। তাহলে আমরা ডায়াগ্রামের সামনে দেখতে পাই কিভাবে। দেখো, হাইড্রোজেন আমি এখানে 1 প্লাস দিয়ে রাখলাম, যেহেতু পারমাণবিক সংখ্যা 1। এটা হাইড্রোজেন, এর একটি কক্ষপথে দেখো কয়টি ইলেকট্রন থাকে? শেষ কক্ষপথে একটি। এটা হাইড্রোজেন পরমাণু প্লাস আরেকটি হাইড্রোজেন পরমাণু, যেহেতু আসে আরেকটি হাইড্রোজেন পরমাণু যদি নেওয়া হয় তাহলে 1 প্লাস, এর শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে? একটি। তাহলে দেখো, এই দুটো যদি পরস্পর শেয়ার করে তাহলে একটা অণু গঠন হতে পারে। এই দুটো যদি পরস্পর শেয়ার করে তাহলে একটি অণু গঠন হতে পারে। তো আমরা লক্ষ্য করি, দেখো এটাও একটা হাইড্রোজেন পরমাণু। তাহলে আমরা কি পাবো? দেখো, একটা 1 প্লাস, এর একটি ছিল, আর এর থেকে একটি আসবে। তাহলে আমরা আরেকটি দিতে পারি, তো দেখো এখানে আরেকটি হাইড কি আসবে? ইলেকট্রন চলে আসবে, আরেকটি ইলেকট্রন চলে আসবে। তাহলে এখন সে গঠন করলো কি? হাইড্রোজেন অণু। হাইড্রোজেন অণু গঠন করলো। তাহলে আমরা কি পেলাম? দেখো, আমরা পেলাম হাইড্রোজেন অণু পেলাম। অর্থাৎ কি দাঁড়ালো আমাদের এখানে? হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন অণু গঠন করলো। বন্ড, একক বন্ডে বোঝানো হয় সমযোজী বন্ধনকে হাইড্রোজেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পেলাম কিভাবে হাইড্রোজেন অণু গঠন হয় সমযোজী বন্ধনে। অর্থাৎ হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন মিলে হলে হাইড্রোজেন অণু। অনুরূপভাবে আমরা অক্সিজেনেরটা আলোচনা করব। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা তোমরা জানো 8। তো ইলেকট্রন বিন্যাস কি পাবো আমরা? দেখো, অক্সিজেনের পাচ্ছি কত? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আছে কত? পারমাণবিক সংখ্যা 8।
তাহলে আমরা এভাবে লিখতে পারি ইলেকট্রোবিন্যাসের 1 s2 2 s2 হাফ থাকছে কয়টা 4 তাহলে 2p 2p4 দেখো শেষ কক্ষপথে তার 6টি ইলেকট্রন থাকছে। তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন অর্জন করতে হলে তার লাগবে আরো 2টি ইলেকট্রন। এই 2টি ইলেকট্রন কি করে, ওরা যে ইলেকট্রন জোড় থাকে বা নিঃসঙ্গ ইলেকট্রন থাকে সেটি 2টি অক্সিজেন পরমাণু পরস্পর শেয়ার করে। তো আমরা উপরে দেখে আসছি, উপরে যেমন শেয়ার করেছিল কি এই হাইড্রোজেনটা, এই হাইড্রোজেন একটি ইলেকট্রন পরস্পর শেয়ার করেছে। দেখো এটা পরস্পর শেয়ার করে একটা এখানে 2টি হয়ে গেছে, অর্থাৎ এটা শেয়ার করে এরা নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কার মতো এসেছে, হিলিয়ামের মতো হয়ে গেছে। তো অনুরূপভাবে অক্সিজেনের 2টি পরমাণু মিলে অক্সিজেন অণু গঠন করবে। তাহলে অনুরূপ আরেকটিরও আছে, তো আমরা কি পাচ্ছি দেখো, আমরা একটি দিয়ে বোঝাচ্ছি, আরেকটি আছে আমরা দেখো এখন ডায়াগ্রামের সাহায্যে আমরা কি পাই, ডায়াগ্রামের সাহায্যে পাচ্ছি আমরা দেখো 8 প্লাস দেখো একটি ইলেকট্রন আর একটি ইলেকট্রন, এই 2টি দেখো ইলেকট্রন জোড়, তাহলে 6 আর 2 8 প্লাস একটা অক্সিজেন পরমাণু দিয়ে দিলাম অক্সিজেন, প্লাস এর কক্ষপথ লাগবে প্রথম কক্ষপথ 2টি, জোড় দিয়ে দিই আমরা, জোড় এই পাশে দিয়ে দিই 2টি, আর এখানে 2টি দিয়ে দিলাম, এর এখানে 2টি, তাহলে দেখো এখানে কি করছে, এরা ইলেকট্রন শেয়ার করবে, ইলেকট্রন শেয়ার করবে, তাহলে হয়ে যাবে জোড় জোড় হয়ে যাবে, 2টি হয়ে যাবে, অর্থাৎ 8টি পূরণ করতে পারবে। অক্সিজেন, এটা অক্সিজেন ও ধরে নিও তোমরা, ছোট করে লিখলাম। তাহলে আমরা এখন কি পাচ্ছি, এটা কিভাবে গঠন করছে অক্সিজেন অণুটা সেটা আমরা দেখব। কক্ষপথ প্রথম, দ্বিতীয়, এখন দেখো কিভাবে গঠন করে, বড় করে দিই, প্লাস তাহলে আমরা এখানে 2টি পাই, প্রথম কক্ষপথে 2টি, পরবর্তীতে দেখো জোড় জোড় হয়ে গেলে কিভাবে গঠন করে। তো 2 4 6 আর একটি 2টি আর 2 2 4 6 8 হয়ে গেল।
এখন তারপর কি হলো, আমাদের অক্সিজেন অণু হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, দেখো অক্সিজেন পরমাণু প্লাস অক্সিজেন পরমাণু মিলে হলো অক্সিজেন অণু। কিভাবে হলো দেখো, এ পাশ থেকে এই একটি ইলেকট্রন যদি এর সাথে শেয়ার করি তাহলে এর দুটি হয়ে যায়। এই একটি ইলেকট্রন শেয়ার করছে, এর দুটি পাচ্ছে, এর দুটি পাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের ছিল শেষ কক্ষপথে 2 4 6টি ছিল, এখন তো 2 4 8টি করে হয়ে গেল। অর্থাৎ ইলেকট্রন শেয়ার করলো পরস্পর, প্রত্যেকের ইলেকট্রন থেকে গেল, কেউ ছেড়ে দিল না বা গ্রহণ করলো না, পরস্পর শেয়ার করলো। অর্থাৎ দুই দুই একটি একটি করে জোড় বেঁধে দুটি জোড় সৃষ্টি করলো। অর্থাৎ আমাদের এখানে অক্সিজেন অণু হলো। তো দুটি ভিন্ন পরমাণুর ভিতরেও হতে পারে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে হয় পানি, সেটা আমরা একটু লক্ষ্য করতে পারি যে সেটা কিভাবে সম্ভব হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জানলাম যে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়। সেটা হচ্ছে কি, হাইড্রোজেন আর হাইড্রোজেন বন্ড মিলে হলো কি হাইড্রোজেন অণু হয়ে গেল। আর অক্সিজেন আর অক্সিজেন মিলে কি হলো অক্সিজেন অণু। আমি এখানে একটা দিয়ে বুঝাইছি, তোমাদের আরেকটি বুঝাই, একই নিয়ম হবে। এর প্রত্যেকটা তো থাকছে, প্রত্যেকটাই কি থাকছে, শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন থাকছে আর 2টি ইলেকট্রন দরকার হচ্ছে। আমি একটি দিয়ে দিয়েছি, আর দুটি অক্সিজেন হলেই 2টি ইলেকট্রন বিন্যাস দেখাতে হতো। আমি সেটা দেখিয়ে তোমাদের একটা দিয়ে বুঝাচ্ছি যে প্রত্যেকটা এরকম থাকে। এরও যেরকম ইলেকট্রন বিন্যাস, এটারও একটি ইলেকট্রন বিন্যাস। এই অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যা হবে আর এই অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস একই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব কিভাবে পানিতে গঠন করে। হাইড্রোজেন ছিল আর অক্সিজেনের তো আমরা পেয়েছি, অক্সিজেনটা এখানে আমরা রেখে দিই। প্রিয় শিক্ষার্থী, আমরা রেখে দিই। হাইড্রোজেন অক্সিজেন পানি, আমরা জানি পানির অণুটা কি H2O। H2O আমরা কিভাবে গঠন হয় সেটা আমরা দেখব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, দেখো দুটি হাইড্রোজেন আর একটি অক্সিজেন মিলে হয়েছে কি পানি। তো আমরা দেখব কিভাবে গঠন হয় হাইড্রোজেন, একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, এই দুটি হাইড্রোজেন পরমাণু। তো 1 প্লাস দিয়ে দিলাম একটি, আর এর একটি থাকবে। আমি একটু মুছে দিই, নিচে বড় করে দিই। প্লাস অক্সিজেন, অক্সিজেনের আমরা ডায়াগ্রামটা পেয়েছিলাম কি, অক্সিজেনের ডায়াগ্রামটা ছিল এভাবে। তাহলে আমরা পেয়েছি 8 প্লাস দুটি ইলেকট্রন প্রথম কক্ষপথে, শেষ কক্ষপথে দেখছিলাম কয়টি 6টি ইলেকট্রন। তার আমরা দেখি 2টি 3টি 4টি 6। তোমরা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো এই হাইড্রোজেন পরমাণু এই অক্সিজেন পরমাণু যদি যুক্ত হয়, শেয়ার করে পরস্পর ইলেকট্রন, তাহলে কি পাই আমরা, তাহলে আমরা পানির অণু গঠন করতে পারবো। কারণ একটি ইলেকট্রন শেয়ার করলে এই অক্সিজেন পরমাণু যখন ইলেকট্রন শেষ কক্ষপথে এই জোড় থেকে একটি ইলেকট্রন হলো আর এই জোড় থেকে একটি ইলেকট্রন, তাহলে দুটি ইলেকট্রন একসঙ্গে হলো, এর দুটি ইলেকট্রন একসঙ্গে হলো। সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে আমরা পাবো, দেখো সেক্ষেত্রে কিভাবে গঠন হচ্ছে, সেক্ষেত্রে এটা গঠন হয়ে যাচ্ছে একসাথে যুক্ত হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে কি হচ্ছে H2 একটা হাইড্রোজেন